ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা হট ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করতে চলেছি 119 টুডে, আজ। এই টুডে শব্দটা যখনই থাকবে না তখনই প্রেজেন্ট টেন্স হবে। টুডে, আজ, উই আর, দেখো উইটা সাবজেক্ট আর ট অক্সিলারি ভার্ব। টুডে, আজকে আমরা হই শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে কনফাইন্ড, আবদ্ধ হই। কনফাইনিং, আবদ্ধ করেছি, কাউকে করছি। বিং কনফাইন্ড মানে আবদ্ধ হইতেছি, হচ্ছি ইন এ রুম। এত পর্যন্ত সেন্টেন্সে স্টপ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেন্টেন্সটা আরও বাড়ানো হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে। তাহলে আজকে আমরা রুমের মধ্যে বন্দি আছি। এই যে কনফাইন্ড শব্দটা না, কনফাইন্ড শব্দ মানে হচ্ছে বন্দি থাকা। এই যে আজকে আমরা বন্দি আছি, এখন কাজটা ঘটছে। আজকে আমরা বন্দি আছি, এখন কাজটা ঘটছে, তার মানে এখানে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু এখানে আমাদেরকে বন্দি রাখা হয়েছে, মানে আমরা এখন বন্দি অবস্থায় আছি কারোর দ্বারা, তাহলে প্যাসিভ ফর্ম হবে। তাহলে প্যাসিভ ফর্ম কে কে আছে এখানে? কনফাইন্ডটা হতে পারে প্যাসিভ ফর্ম, কিন্তু এখানে কনফাইন্ড হবে না। কনফাইন্ড যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আর সিম্পল প্রেজেন্ট টেন্স মানে যে ঘটনাটা সাধারণত বা হ্যাবিচুয়ালি বা রেগুলার ঘটে, কিন্তু রেগুলার তো আমরা ঘরের মধ্যে বন্দি নয়। আজকে হঠাৎ বৃষ্টি নেমেছে, আমরা ঘরের মধ্যে আটকে রয়েছি এবং আটকে আছি এই মুহূর্তে কাজটা হচ্ছে এবং এই মুহূর্তে কাজটা ঘটছে বলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট বসে, অ্যামিজারের মধ্যে একজন বসে, বিং বসে, ভিতরি বসে। তার মানে এখানে কনফাইনিংও হবে না, প্রথমটা হচ্ছে না। তাহলে এখানে সঠিক আনসার বিং কনফাইন্ড। কেন? কারণ এখন আমরা ঘরের মধ্যে বন্দি আছি, তাই না? এখন আমরা ঘরের মধ্যে বন্দি আছি, যে এখন আছি এই কাজটা এখন বিদ্যমান চলছে, রানিং চলছে, তাই এখানে বসে বিং কনফাইন্ড, আমরা এখন ঘরের মধ্যে বন্দি আছি। অ্যাজ কেন? অ্যাজ যেহেতু ইট শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে ইজ রেনিং, হ্যাজ বিন রেনিং, ওয়াজ রেনিং সিন্স মর্নিং। কেন? সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এবার আমরা টেন্স পড়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একটা নির্দিষ্ট সময় থেকে বা ধরে বোঝায়। তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এবং যেহেতু বৃষ্টিটা আজকে সকালে হচ্ছে, টুডে বলা আছে না, ওই টুডে বলা যেহেতু আছে এবং সকাল থেকে হচ্ছে, তাই এখানে বসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই সঠিক আনসার এখানে বসে হ্যাজ বিন রেনিং। হ্যাজ বিন রেনিং, বৃষ্টি হইতেছে, RAINING। হ্যাজ বিন রেনিং মানে বৃষ্টি হইতেছে। ওকে, সিন্স মর্নিং, সকাল থেকে। অ্যান্ড উই আর বিজি, আর আমরা এখন হয় ব্যস্ত। উই আর বিজি প্রেজেন্ট টেন্সে আছে, আমরা ঘরের মধ্যে বন্দি আছি, বৃষ্টির দ্বারা বন্দি আছি, বৃষ্টি সকাল থেকে হচ্ছে এবং আমরা ব্যস্ত আছি। উই আর বিজি, এই উই আর বিজি এরপরে যদি কেউ বসে অবশ্যই পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসবে, এবং পার্টিসিপেল অ্যাডজেক্টিভটা প্রেজেন্ট পার্টিসিপেল বসবে। কেন? কারণ বিজি মানে কি, এখন আমরা ব্যস্ত আছি। তাহলে ব্যস্তটা আছে কী কাজ করতে করতে, যে কাজটা করছে সেই কাজটা রানিং চলছে, তাই আমরা ব্যস্ত আছি। তার মানে এখানে পড়ার দরকার নেই, প্লেয়িং বসে দেবে, প্লেয়িং। কারণ আমরা লুডো খেলতে ব্যস্ত ছিলাম, কারণ লুডোটা খেলছি, সেই মুহূর্তে খেলছি, ঘটনাটা ঘটছে, তাই এখানে প্রেজেন্ট পার্টিসিপেল প্লেয়িং বসে গেল। নেক্সট 120, অ্যাজ যখন, হি শূন্যস্থান ব্র্যাকেট, হিটা সাবজেক্ট, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে পাস্ট, ওয়াজ পাস্ট, ওয়ার পাসিং, বাই দ্য হোম অফ দ্য পোয়েট হ্যাতিফি। হ্যাতিফি, যখন সে কবি হ্যাতিফির ঘরের পাশ দিয়ে যেত বা যায়, এই যে যাওয়া যাওয়ির কেসটা না, হাঁটা চলা কেসটা, এটা রানিং কিন্তু বোঝায়। তার মানে কন্টিনিউয়াস টেন্স হবে, যে টেন্সই হোক না কেন কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু এখানে দেখো পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে। হ্যাজ পাস্ট মানে গিয়েছে, যখন গিয়েছে না, এরকম নয়, যখন সে যায়। এই যে অ্যাজ আছে না, যখন সে যায়। ওয়ার পাসিং বসবে না, কেন বলো তো? কারণ হিয়ের পর তো হি তো সিঙ্গুলার আর ওয়ারটা প্লুরাল, তাহলে মিস ম্যাচ হয়ে যাচ্ছে, তাহলে এখানে বসছে না। তাহলে হ্যাজও বসছে না আর ওয়ারও বসছে না, তাহলে বসবে কে? পাস্ট। যখন সে ওই কবির ঘরের পাশ দিয়ে যায় বা যেত, ঠিক আছে তো? হি, সে, তাহলে এটা পাস্ট টেন্স হচ্ছে। যখন সে যেত তখন সে ভাবতো। থিং হবে নি, কেন বলো তো? থিংটা V1-এ আছে, আর থিংস তো মোটেই বসবে না, কারণ এটাও V1-এ আছে, আর শুধু পড়ে আছে থটটা, তাহলে এখানে হবে থট। তখন সে ভাবতো, যখন সে কবির ঘরের পাশ দিয়ে যেত না, তখন সে মনে মনে ভাবতো। এই ভাবনাটা কবির ঘরের পাশ দিয়ে যাওয়ার সঙ্গে সম্পর্ক, মানে পাস্ট টেন্সের সঙ্গে সম্পর্ক, তাই এখানে বসে গেল থট। সে ভাবতো সে উইল ভিজিট, ভ্রমণ করবে, ভিজিটের ভ্রমণ করেছিল, উড ভিজিট হিম, তার সঙ্গে সাক্ষাৎ করবে। সে ভাবতো যে তার সঙ্গে সাক্ষাৎ করবে। এবার দেখো এই সেন্টেন্সটা পুরোটা কিন্তু এই যে পুরো প্যাসেজটা আছে না, এই পুরো প্যাসেজটা কিন্তু পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে।
তার মানে এখানে সে ভাবছে যদি সে কি ভাবছে, সে ভাবছে যে তার সঙ্গে দেখা করবে। এই যে দেখা করবেটা এইটা কিন্তু ফিউচার সরি পাস্ট ফিউচারে বসবে। কেন বলো তো? হি থট, সে ভেবেছিল, এই যে হি এর পর থট বসলো না, পাস্ট টেন্স আছে। তার মানে ভাবো হি থট এটা কোটেশনের মধ্যে আছে, এটা কোটেশনের বাইরে আছে, দ্যাটটা তুলে দ্যাট এখানে একটা আমি দ্যাট আনছি, তার মানে এটা বুঝতে হবে পাস্ট টেন্সে হবে, তাই সেটাকে বলে পাস্ট ফিউচার। তার মানে এখানে উইল ভিজিট বসবে না, এখানে বসবে উড ভিজিট, সে দেখা করবে। যদি সে পাশ দিয়ে যায় তবে সে তার সঙ্গে দেখা করবে, ভিআইএসআইটি। এখানে সে এই যে পাস দিয়ে যাচ্ছে, পাসটা এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু অপশানে দেওয়া নাই, তাই সে যখন যেত তখন সে দেখা করতো বা ভাবতো যে একদিন তার সঙ্গে দেখা করবে। যে একদিন তার সঙ্গে দেখা করবে সেটা কবে হবে তার কেউ জানেনি, যেহেতু থটটা পাস্ট টেন্সে আছে তাই এখানে মেন ভাবটা উড ভিজিট বসে গেল।